গুড মর্নিং বন্ধুরা। আজ হলো 23 আগস্ট শনিবার। আজকের আসাম তথা সমগ্র বরাক উপত্যকার বিশেষ বিশেষ খবরগুলি হলো: শ্রীভূমি জেলায় মুখ্যমন্ত্রীর মহিলা উদ্যমিতা অভিযান সফল করতে জোর প্রস্তুতি জেলা প্রশাসনের। মহিলা ক্ষমতায়ন ও স্বনির্ভরতার উদ্দেশ্যে মুখ্যমন্ত্রীর বিশেষ উদ্যোগ মহিলা উদ্যমিতা অভিযান আগামী 1 সেপ্টেম্বর শ্রীভূমি জেলার পাতারকান্দি বিধানসভায় আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠিত হতে যাচ্ছে। শুক্রবার শ্রীভূমি জেলার পাতারকান্দিতে আয়োজিত এই বৃহৎ কর্মসূচিকে সফল করে তুলতে ইতিমধ্যে প্রস্তুতি শুরু হয়ে গেছে। এই উপলক্ষে শ্রীভূমি জেলা আয়ুক্ত প্রদীপ কুমার দ্বিবেদীর সভাপতিত্বে জেলা প্রশাসনিক ভবনে সভাকক্ষে এক গুরুত্বপূর্ণ প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত হয়। সভায় জেলার শীর্ষ প্রশাসনিক ও পুলিশ আধিকারিকরা, বিভিন্ন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা এবং সংশ্লিষ্ট বিভাগের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভায় জানানো হয়, অনুষ্ঠানে জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রায় 15,000 হিতাধিকারী নারী উপস্থিত থাকবেন। তাদের হাতে বিভিন্ন সরকারি সুবিধা তুলে দেওয়া হবে। জেলা আয়ুক্ত বৈঠকে সংশ্লিষ্ট আধিকারিকদের দায়িত্ব ভাগ করে দেন এবং সুষ্ঠুভাবে অনুষ্ঠান পরিচালনার জন্য সুস্পষ্ট নির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, এটি শুধু একটি অনুষ্ঠান নয়, বরং মহিলাদের অর্থনৈতিক ক্ষমতায়ন ও সামাজিক অগ্রগতির জন্য এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তাই প্রতিটি দায়িত্ব সঠিকভাবে পালন করা অত্যন্ত জরুরি। প্রশাসনের তরফে জানানো হয়েছে, এই অভিযানের মাধ্যমে মহিলাদের অর্থনৈতিক স্বনির্ভরতার বৃদ্ধির জন্য বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা তাদের হাতে পৌঁছে দেওয়া হবে। শুধু অনুদান বা আর্থিক সহায়তাই নয়, বরং উদ্যোক্তা হিসাবে আত্মপ্রকাশ করতে মহিলাদের প্রশিক্ষণ, ঋণ সুবিধা, বাজার সংযোগ এবং সামাজিক সুরক্ষা ব্যবস্থাও এই কর্মসূচির অন্তর্ভুক্ত। পরবর্তী খবরটি হলো, ই রিক্সা বন্ধ করার আগে বেকার সমস্যা সমাধানের দাবি শ্রীভূমি জেলা কংগ্রেসের। শিক্ষিত বেকার যুবকদের একমাত্র ভরসা ই রিক্সা চালিয়ে জীবন নির্বাহ করা। কিন্তু শ্রীভূমি শহরে ট্রাফিক সমস্যার অভিযোগ দেখিয়ে একাংশ ই রিক্সা শহরে চলাচল নিষিদ্ধ ঘোষণা করার যে পরিকল্পনা নিচ্ছেন জেলা প্রশাসন, তার তীব্র প্রতিবাদ জানালো শ্রীভূমি জেলা কংগ্রেস। আজ জেলা কংগ্রেসের সহসভাপতি বিশ্বজিৎ ঘোষের নেতৃত্বে এক প্রতিনিধি দল জেলা আয়ুক্তের উদ্দেশ্যে অতিরিক্ত জেলা আয়ুক্তের নিকট স্মারকপত্র প্রেরণ করেন। তাদের দাবি, শ্রীভূমি শহরে বেহাল রাস্তাঘাটের জন্য গোটা শহরে ট্রাফিক জ্যাম। বেহাল সড়কের সংস্কার কাজ না করে শুধু টুকটুকের অজুহাত দেখিয়ে বেকারদের বাতে মারার পরিকল্পনা নিচ্ছেন জেলা প্রশাসন, যা কোনো অবস্থায় মেনে নেওয়া যায় না। বিশ্বজিৎ ঘোষ বলেন, যদি শহরে ই রিক্সা চলাচল বন্ধ করতে হয়, তাহলে আগে তাদের কর্মসংস্থান দিতে হবে, কারণ তাদের একমাত্র আয়ের উৎস এই ই রিক্সা। শহর ও গ্রামের অধিকাংশ ই রিক্সা চালক শিক্ষিত। সরকারি কোনো কর্মসংস্থান না পেয়ে বাধ্য হয়ে পরিবার বাঁচাতে শেষ সম্বল হিসাবে ই রিক্সাকে বেছে নিয়েছেন। তাই অসহায় এই পরিবারের রোজগার বন্ধ না করতে আবেদন জানালো জেলা কংগ্রেসের সহসভাপতি। পরবর্তী খবরটি হলো, জোর করে পুনরায় প্রিপেড স্মার্ট মিটার বসানোর কাজ শুরু হয়েছে কাছাড় তথা গোটা বরাক উপত্যকায়। এপিডিসিএল কর্তৃপক্ষের এমন তৎপরতায় তীব্র সমালোচনা করল অসম প্রদেশ কংগ্রেসের কমিটি। কমিটির মুখপাত্র সঞ্জীব রায় শুক্রবার এক বিবৃতিতে জানিয়েছেন, কাছাড় জেলার বিভিন্ন অঞ্চল থেকে, বিশেষত দলাই বিধানসভা কেন্দ্র থেকে জোর করে স্মার্ট মিটার স্থাপনের বিষয় নিয়ে অনেক অভিযোগ আসছে। এপিডিসিএল কর্তৃপক্ষ পুলিশ কর্মীদের নিয়ে বিদ্যুৎ গ্রাহকদের বাড়িতে পৌঁছে তাদের জোর করে স্মার্ট মিটার বসাতে বাধ্য করেছে বলে অভিযোগ উঠেছে। যারা স্মার্ট মিটার বসাতে অস্বীকার করেছেন বা সহযোগিতা করছেন না, তাদের বিদ্যুৎ সংযোগ সঙ্গে সঙ্গে কেটে দেওয়া হচ্ছে। তিনি বলেন, এ ধরনের ঘটনা সম্পূর্ণভাবে আইন বিরোধী। বিশেষ করে যাদের পরিবারের কেউ বাড়িতে উপস্থিত নেই, তাদের অনুপস্থিতিতে এবং অনুমতি ছাড়াই এই মিটার স্থাপন করা হয়েছে। বহু গ্রাহক এপিডিসিএল এর ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অভিযোগ জানানোর চেষ্টা করেছেন, কিন্তু তাদের অভিযোগ গ্রহণ করা হয়নি বলে অভিযোগ করেন তিনি। এতে সাধারণ মানুষকে ন্যায় বিচার থেকে বঞ্চিত করা হচ্ছে বলে জানান কংগ্রেসের ওই নেতা। তিনি জানান, অসম প্রদেশ কংগ্রেসের কমিটি পুরো ঘটনার উপর নজর রাখছে এবং বিভিন্ন এলাকায় কংগ্রেস কর্মীরা অসহায় গ্রাহকদের পাশে দাঁড়াচ্ছেন ওই অন্যায়ের বিরুদ্ধে। পরবর্তী খবরটি হলো,
রাজ্যপাল লক্ষ্মণ প্রসাদ আচার্য আজ শিলচরে দুদিনের সরকারি সফরে আসছেন। বরাক উপত্যকার গুরুত্বপূর্ণ উন্নয়নমূলক কর্মকাণ্ডের অগ্রগতি পর্যালোচনা এবং জনহিতকর প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সাক্ষাৎ এই সফরের মূল উদ্দেশ্য। সরকারি কর্মসূচি অনুসারে রাজ্যপাল শনিবার বিকেল ৩:৩৫ জেলা আয়ুক্তের কার্যালয়ে সম্মিলন কক্ষে উচ্চ পর্যায়ে পর্যালোচনা বৈঠকে সভাপতিত্ব করবেন। রবিবার সকাল ৯:৩৫ রাজ্যপাল রামকৃষ্ণ মিশন পরিদর্শন করবেন। এরপর তিনি সকাল 10:১০ রেডক্রস চিলড্রেন হসপিটালে সৌজন্য সাক্ষাৎ করবেন। রবিবার বিকেলে গুয়াহাটির উদ্দেশ্যে রওনা দেবেন রাজ্যপাল লক্ষ্মণ প্রসাদ আচার্য। পরবর্তী খবরটি হল, লায়ন্স ক্লাব অফ শিলচর সেন্ট্রাল ও লায়ন্স চক্ষু হাসপাতালের যৌথ উদ্যোগে বিনামূল্যে চক্ষুসানি শনাক্তকরণ শিবিরের আয়োজন করা হয়েছে। 25 আগস্ট সোমবার বড়জালেঙ্গা ডেবেল পয়েন্ট ব্লকের বাগবাহার প্রথম খণ্ডের 442 নং বিবেকানন্দ এলপি স্কুল প্রাঙ্গণে এলাকার দুস্থ অসহায় রোগীদের চক্ষু সানি পরীক্ষার জন্য এদিন সকাল 10টার ভিতরে নাম নথিভুক্ত করতে ক্লাবের পক্ষ থেকে আহ্বান করা হয়েছে। এদিন শিবির শুরু হবে সকাল 10টায় এবং চলবে দুপুর 2টা পর্যন্ত। এতে মোট 225 জন রোগীর চক্ষু পরীক্ষা করা হবে। ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী বিনামূল্যে সানি অপারেশন ও চশমা সংগ্রহ করা যাবে। এর জন্য ভোটার পরিচয়পত্র, প্যান কার্ড বা আধার কার্ডের প্রত্যয়িত নকল কপি ও মোবাইল নম্বর জমা দিতে হবে। পরবর্তী খবরটি হল, সাইরাং শিলচর ও গুয়াহাটির মধ্যে যাত্রী ট্রেন সেপ্টেম্বরের মধ্যে সাইরাং শিলচর এবং সাইরাং গুয়াহাটির মধ্যে যাত্রী ট্রেন পরিষেবা শুরু করতে চূড়ান্ত প্রস্তুতি শুরু করে দিয়েছে এনএফরেল। শুক্রবার সাইরাং থেকে ভৈরবী যাওয়ার পথে বিস্তাডোম কোচে বসে এমনটাই জানালেন এনএফরেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জল কিশোর শর্মা। তিনি বলেন, ভৈরবী ও শিলচরের মধ্যে যাত্রী ট্রেন পরিষেবা আগে থেকেই রয়েছে। এবার সাইরাং থেকে ট্রেন চালানোর শেষ প্রস্তুতি শুরু হয়ে গেছে। শুরুতে 1-2টি ট্রেন চালানোর চিন্তাভাবনা চলছে। পরবর্তীতে আরও ট্রেন সাইরাং থেকে চালানোর পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন তিনি। সে অনুযায়ী প্রথমে সাইরাং ও শিলচরের মধ্যে শুরু হবে যাত্রী ট্রেন পরিষেবা। এরপর সাইরাং ও গুয়াহাটির মধ্যে রাজধানী এক্সপ্রেসের মতো একটি প্রিমিয়াম ট্রেন চালানোর ব্যাপারে জিজ্ঞেস করা হলে সিপিআর বলেন, রাজধানী এক্সপ্রেস চালানোর নিয়ে চর্চা চলছে। শীর্ষ আধিকারিক ইতিমধ্যে এ নিয়ে চিন্তাভাবনা শুরু করে দিয়েছেন। ভালো খবর শীঘ্রই জানতে পারবেন আপনারা। কপিঞ্জল কিশোর শর্মা আরও বলেন, সাইরাং থেকে বর্তমানে ডিজেল লোকোমোটিভ দিয়ে যাত্রীর ট্রেন চালানো হবে, কারণ ইলেকট্রিক ট্রাকশনের কাজ এখনো চলছে। কাজ শেষ হতে আরও 3 মাস সময় লাগবে। এরপর এই রুটে ইলেকট্রিক ট্রাকশনে ও যাত্রীর ট্রেন চলবে বলে জানান তিনি। পরবর্তী খবরটি হল, স্কুলে উপস্থিতির হার বাড়াতে পড়ুয়াদের মধ্যে পুরস্কার বিতরণ পাতারকান্দির মদনীনগর হাই স্কুলে। নতুন শিক্ষাবর্ষ অর্থাৎ এপ্রিল মাসের 1 তারিখ থেকে 15 আগস্ট পর্যন্ত মোট ছাত্রছাত্রীদের মধ্যে যে সকল স্কুলে 60% থেকে বেশি হারে উপস্থিতির সংখ্যা রয়েছে, সেসব স্কুলে উপস্থিতির হার আরও বাড়াতে পড়ুয়াদের মধ্যে পুরস্কার বিতরণ কার্যসূচি হাতে নিয়েছে বিভিন্ন স্কুল কর্তৃপক্ষ। এ মর্মে এক সভায় শুক্রবার পাতারকান্দি শিক্ষাখণ্ডের মদনীনগর হাই স্কুলে 294 জন ছাত্রছাত্রীর মধ্যে যে সকল ছাত্রছাত্রী স্কুলে 60% থেকে বেশি উপস্থিত রয়েছেন, তাদেরকে উৎসাহিত করার জন্য শিক্ষামণ্ডলীর ব্যক্তিগত উদ্যোগে 160 জন ছাত্রছাত্রীকে একটি ছাতা উপহার স্বরূপ দেওয়া হয় এবং যাহারা 60% থেকে কম হারে উপস্থিত রয়েছেন, তাদেরকেও উৎসাহিত করার জন্য শিক্ষক মণ্ডলীর ব্যক্তিগত উদ্যোগে আরও 138 জন ছাত্রছাত্রীকে একটি কলম দিয়ে উৎসাহিত করা হয়। সেই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ফখরুদ্দিন। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলার স্কুলসমূহের পরিদর্শক তথা জিইও নীলমজ্যোতি দাস। অনুষ্ঠানটি পরিচালনা করেন সহকারী শিক্ষক ফখরুল ইসলাম। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সহকারী শিক্ষক নজরুল ইসলাম,